তোমার কাজকর্ম কিছু নেই না? এখানেই দাঁড়িয়ে থাকবে না? আর একটা কথা। কি বলবি বল না। হ্যাঁ আমি বাবা বলছিলাম কি বাবা, কি একটা কথা বলবো ভাবছিলাম। এই বাজার দোকান, সাংসারিক জিনিসপত্র আনা, তারপরে এই ইলেকট্রিকের বিল, গ্যাস, ফোনের বিল, হাবি জাবি যা কিছু আছে, ওইসব দায়িত্ব তুমি আমাকে দিয়ে দাও, আমি সামনে। হ্যাঁ, তুমি আর কোনো হ্যাপা নিও না, আর চিন্তা করো না, কিন্তু আমি সব একদম ঠিকঠাক করে দেবো, তুমি দেখো। আর জানো তো বাবা, ময়নার আমি ঠিক করেছি এই সংসারটার না একদম খোলদোলচে পাল্টে ফেলবো। সবাই হই হই করবে, আনন্দ করবে। ঠিক আগে না না, তোমার দুশ্চিন্তা কি? ও দাদাকে নিয়ে, তো দাদাকে নিয়ে চিন্তা করো না। দাদার কদিন একটু দুঃখ হচ্ছে, তবে দাদার মুখে আমি হাসি ফোটাবো। তুমি দেখো, দাদা হই হই করবে, যেরকম মজা করতো সেরকম করবে। তুমি শুধু দায়িত্বটা আমার কাছে দিয়ে দেখো। তাহলে আসি আমি। ঠিক আছে, ঠিক আছে। কাজকর্ম দাঁড়িয়ে গেছে, বাবা ছেলের কথা শুনলে ফালতু। আপনি যে ডিসিশনটা নিয়েছেন সেটা ভেবে চিন্তে নিজেই নিচ্ছেন তো? আপনাকে কেউ জোর করছে না তো? ভেবে বলুন, আপনি যদি অভিযোগ প্রত্যাহার করে নেন তাহলে কিন্তু কেসটা ডিসমিস হয়ে যাবে, তারপর আর কিছু করা থাকবে না। শুধু তাই নয়, আহিরি সেনের ওপর থেকে যদি একবার অভিযোগ প্রত্যাহার করে নেন তাহলে কিন্তু পরবর্তীকালে যদি আবার অভিযোগ করেন বেশ বেগ পেতে হবে। না না, আমি সবকিছু ভাবনা চিন্তা করেই সিদ্ধান্তটা নিয়েছি। আহির দিদিটোকে এবার ছেড়ে দে, মানুষটা খুব কষ্ট পাচ্ছে, ওর একটা ভালোভাবে বাঁচবার সুযোগ পাওয়া উচিত। আর আমার মনে হয় আহিরি দিদিটা আর কোনো গন্ডগোল করবে না, ভালোভাবে বাঁচবে। তাই আহিরি সেনের বিরুদ্ধে আমি যা যা অভিযোগ করেছিলাম সব তুলে নিচ্ছি। আমি জানি না তুমি ব্যাপারটা কিভাবে নিলে রাঙামতি। হয়তো তুমি ভাবছো যে আমি আহিরির ব্যাপারে কথাটা তোমার কাছ থেকে আদায় করে নিলাম। আমি সত্যিই জানি না, কিন্তু তুমি সবটা নীরবে মেনে নিলে, চুপ করে সহ্য করে নিলে। আমি জানি রাঙামতি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আজ তুমি আমাকে কত বড় অপরাধ বোধের হাত থেকে বাঁচিয়ে নিলে এটা তুমি জানো না। বুক থেকে একটা পাথর যেন নেমে গেল আমার, বিরাট বড় পাথর। খুব হালকা লাগছে নিজেকে। ওকে, দেন আমরা বিষয়টা প্রসেসে পাঠাচ্ছি। আমি আবার তোমাকে কাছ থেকে দেখতে পাবো, আমি আবার তোমার সঙ্গে থাকতে পারবো। আমি আর কোনো অন্যায় করবো না, কখনো না। তার শক্তি ধনুক তীর, সে যে লক্ষ্যে ভীষণ স্থির, সেই মেয়েটির কপাল জুড়ে সিঁদুরে লাল মেঘ। লক্ষ্মী যেমন চঞ্চল, সেও দামাল গতিবেগ, সে যে ছিনিয়ে নেবে জয়, পাবে নতুন পরিচয়। তার যুদ্ধ জয়ের সাজ, রাঙামতি তীরন্দাজ। সেই মেয়েটা নিয়ম ভাঙা, জন্ম অসহায়।
বলছি ওই যে মেয়েটা একলব্যকে আমার থেকে কেড়ে নিয়েছে, ওই মেয়েটা একলব্যকে আমার কাছে আসতে দিচ্ছে না, তাই না? ওই মেয়েটাকে বলুন না একলব্যকে যেন আমার কাছে ফিরিয়ে দেয়। একটা কথা বলবো, কথাটা রাখবে রাঙামতি? যে আইরিকে আমি চিনতাম সেই আইরি আর নেই, আর এইভাবে চলতে থাকলে মেয়েটা মরে যাবে রাঙামতি, আর আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। রাঙামতি ইজ ব্যাক, আর চিন্তা নাই। এবার ন্যাশনাল থেকে আমাদের স্টেটের জন্য রাঙামতি গোল্ড মেডেল আনবেই। ইয়েস! শুধু ভালোবাসার হার না মানা হাসির ছলে চোখের জল রাঙা মেয়ের ভাঙা জীবন। তাই আমি তোমাকে একটাবার রিকোয়েস্ট করতে চাই, প্লিজ তুমি ওর আগেন্সে যে চার্জেস গুলো এনেছো তুলে নাও। তার যুদ্ধ জয়ের সাজ রাঙামতি তীরন্দাজ। একলব্য, তুমি এখন কোথায় যাচ্ছ? তুমি আমাকে বাড়ি নিয়ে যাবে না? আইরি, তোমার বাবা মা সমস্ত কাগজপত্র সই করতে গেছে, ওনারা ফিরে এলেই তারপর তোমাকে ওনাদের সঙ্গে বাড়ি যেতে হবে। দেখো আইরি, এটা ছাড়া এখন কোনো উপায় নেই, তোমাকে বাড়ি গিয়ে শান্তভাবে রেস্ট নিয়ে সুস্থ হয়ে উঠতে হবে। আর হ্যাঁ, বিকেলে ডক্টর আসবেন, ডক্টর তোমাকে যা যা বলবেন সেটা কিন্তু তোমায় ফলো করতে হবে, বুঝতে পেরেছো? যে সময় যে ওষুধ খেতে বলবেন আর বাকি যা বলবেন সব কিছু তোমায় ফলো করে চলতে হবে আইরি। তোমার আর কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নেই, তোমাকে জেলে যেতে হবে না, তোমাকে শাস্তি পেতে হবে না। তবে তোমাকে আমি একটাই কথা বলবো, প্লিজ ভবিষ্যতে এরকম অন্যায় কাজ আর করো না, এরকম অন্যায় কাজ কারোর সঙ্গে করো না, এটা রিপিট করো না প্লিজ। তোমাকে একটা ভালো মানুষ হয়ে উঠতে হবে, তা তোমার চেষ্টা করতেই হবে, আর দেখবে তুমি একটা ভালো মানুষ হয়ে উঠলে কিন্তু তোমার বেঁচে থাকাটা আরো ভালোভাবে হবে। হ্যাঁ, ভালো হবেই তো। আমি আবার সবকিছু নতুন করে শুরু করব, আবার তোমার সঙ্গে একসঙ্গে ফ্লাইটে কাজ করব। তুমি আমার কাছে কফি চাইবে আর আমি তোমাকে কফির মাগটা এগিয়ে দেব, আর তুমি কফির মাগটা নেওয়ার সময় আমার দিকে তাকাবে, ঠিক আগের মতো। আহেরি দেখো, সবকিছু আর আগের মতো হবে না। কেন? তোমাকে আমি যেটা বলতে চলেছি তোমার সেটা শান্ত মাথায় ঠান্ডা মনে শুনতে হবে, বুঝতে পেরেছো? তোমাকে সব এয়ারওয়েজ ব্ল্যাকলিস্ট করে দিয়েছে, বিশেষ করে তোমার এই হিরে পাচারের ঘটনাটা জানাজানি হওয়ার পর থেকে সমস্ত এয়ারওয়েজ এয়ারলাইন্স ওরা সিদ্ধান্ত নিয়েছে যে তোমাকে আর চাকরি দেবে না। আই এম সরি আইরি, আমি জানি তোমার খারাপ লাগছে, কিন্তু বিশ্বাস করো এই মুহূর্তে দাঁড়িয়ে আর কিচ্ছু করার নেই। তোমাকে অল্টারনেটিভ কিছু একটা ভাবতে হবে, অল্টারনেটিভ প্রফেশন ফিউচারের জন্য। যাই হোক, আমাকে একবার বাড়ি যেতে হবে, তুমি একটা কাজ করো, তুমি গাড়িতে উঠে বসো, ঠিক আছে? তোমার বাবা মা আসলে তোমাকে তারপর নিয়ে যাবেন। আর হ্যাঁ, তোমাকে যেটা বললাম সেটা মাথায় রেখো প্লিজ, এই মুহূর্তে অন্য কোনো কিচ্ছু নিয়ে ভাবা যাবে না হেরি, কোনো কিচ্ছু নিয়ে চিন্তা করা যাবে না। তোমাকে পুরো ট্রিটমেন্টের প্রসিডিওরের মধ্যে দিয়ে যেতে হবে, সুস্থ হয়ে উঠতে হবে, তারপরে যা করার করতে হবে, ওকে? রাঙামতি